আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে শুধুমাত্র টাকার অভাবে নিজের পছন্দের চাকরিটা করতে পারেননি? শুধুমাত্র টাকার অভাবে বৃদ্ধ মা বাবাকে কখনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেননি বা কোনো ওষুধপত্র কিনে দিতে পারেননি? টাকার কাছে কিন্তু আমরা সবাই অনেক বেশি অসহায়। যাদের কাছে টাকা নেই তারা এটা খুব ভালো করে কিন্তু জানে এবং বোঝে। টাকার জন্য যখন নিজের পছন্দের জিনিসটা কিনতে পারি না, টাকার জন্য যদি কারো কাছে হাত পাততে হয়, সত্যি তখন কিন্তু অনেক বেশি নিজেকে ছোট মনে হয় বা আত্মসম্মানে লাগে। আসলে কারো কাছে টাকা চাইতে গেলে কেন জানি না বুকের ভিতরটা একেবারেই দমড়ে মুচড়ে যায়। সত্যি বলতে কারো কাছে টাকা চাইতে গেলে নিজেকে অনেকটা ছোট মনে হয়। শুধুমাত্র টাকার জন্য অজান্তে চোখের জল ফেলেছেন? তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটা আপনাদের জন্য। যদি আপনিও প্রতিদিন চোখের জল ফেলানো এই গোপন যন্ত্রণার মধ্য দিয়ে যান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজ এমন 5টি গোপন টিপস আপনাদের মাঝে শেয়ার করব, যা এদেশের প্রত্যেকটা নারী, আপনি শহরে থাকেন বা গ্রামে থাকেন, ওই জায়গা থেকেই শুরু করতে পারবেন। আজকে কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো মেনে চললে আপনারাও ঘরে বসে একজন সাধারণ গৃহিণী হয়েও অনেক টাকা ইনকাম করতে পারবেন আর আপনাকে কখনো চোখের জল ফেলতে হবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নেব। যাই হোক, এদিকে কিছু বাজার করা হয়েছিল, তো এগুলো আমি রাত্রেবেলা আর গোছাতে পারিনি বা খুব একটা সময় ছিল না, তো সকালবেলা কিন্তু এই কাজটা এখন করে নিচ্ছি। আমার কিন্তু বেশিরভাগ এইভাবেই বাজারগুলো করা হয়। যখন যে বাজারগুলো শেষ হয়ে যায় তখন সেগুলোই নিয়ে আসে। আবিরের বাবা জলপাইগুড়ি গেছিল আর সেখানে শপিং মল থেকে কিন্তু এই বাজারগুলো করেছে। আর যেহেতু অফার ছিল, একটার সাথে একটা ফ্রি ছিল, সেজন্যই কিন্তু কিনেছে আর দামটা অনেকটাই কম ছিল। আসলে সত্যি বলতে একটা সংসারে চলতে গেলে একটু বুদ্ধি করে কিন্তু চলতে হয়, হিসেব করে চলতে হয়। যেখানে একটু জিনিসের দামটা কম পাওয়া যায় বা যেখানে কিনলে একটু হলেও আপনি টাকা বাঁচাতে পারবেন, আমার মতে সেই জায়গায় কিন্তু জিনিসগুলো কেনা উচিত। এতে করে কিন্তু কিছুটা হলেও সংসারের টাকা আপনি বাঁচাতে পারবেন। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সেখানে যদি আমরা একটু হিসেব করে না চলি বা একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারটিকে না চালাই, তাহলে কিন্তু কখনোই আমরা সংসারের খরচ থেকে টাকা বাঁচাতে পারবো না। আবার উল্টো কিন্তু সংসার থেকে অনেক টাকা বেশি খরচ হয়ে যাবে। তো সেজন্য একটু ভেবেচিন্তে কিন্তু আমাদের চলতে হয়, তাহলে কিন্তু সংসারের খরচ থেকেও আমরা অনেক টাকা বাঁচাতে পারি আর একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। তো এখানে প্রয়োজন মতে বাজারগুলো করা হয়েছিল, যেগুলো দরকার ছিল সেগুলোই করা হয়েছে, এর বেশি কিন্তু করা হয়নি, কারণ এর আগেও অনেকগুলো বাজার করা হয়েছিল, তো আমার রেগুলার ভিউয়ার্সরা জানেই। তো এদিকে হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছিলো, তো তারপরে কিন্তু আমি হ্যান্ড ওয়াশটা ভরে নিলাম। আর কি বলবো আপুরা, আমার ছেলেটা এত বেশি দুষ্টুমি করে। এই যে হ্যান্ড ওয়াশটা আমি এখানে ভরে রাখলাম, ও কিন্তু এখানে বারবার আসবে আর হাত ধুবে আর অনেকটা করে বের করে নিবে। আসলে বাচ্চারা এরকমই করে হয়তো। তো আমার ছেলেটা এখন অনেক বেশি দুষ্টুমি হয়ে গেছে, কি বলবো। তো সেজন্য কিন্তু আমি খুবই অল্প ভরে রাখলাম, পুরোপুরি কিন্তু ভরে রাখিনি, কারণ বেশি ভরে রাখলেও আবার বেশি বেশি করেই কিন্তু নেবে, আবার ফেলে দেবে। তো সেজন্য কিন্তু আমি অল্পই ভরে রেখেছি। আজকে অনেক সকালে উঠেছিলাম। সকালে যেহেতু আমার ছেলের স্কুল থাকে, তো সেজন্য কিন্তু একটু তাড়াতাড়ি উঠতে হয়। যদিও রাত্রেবেলা একেবারেই ঘুমাতে পারি না, আমার মেয়েটা রাত্রে অনেক দেরিতে ঘুমায়, তো সেজন্য খুব একটা ভালো ঘুম হয় না রাত্রে। কারণ যাদের ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু এটা খুব ভালো করেই বুঝবে। আর এখনকার বাচ্চা কি বলবো, একেবারে অন্যরকম। আগে দেখবেন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, তবে এখনকার বাচ্চা কিন্তু একেবারেই ঘুমাতে চায় না। আমার মেয়েটা তো কোনো সময় 1টা 2টা এরকম
কিন্তু বাজিয়ে দেয়, কিছুতেই ঘুমাতে চায় না। তো সেজন্য অনেক দেরিতে ঘুমাতে হয়। আর তারপরে যে আবার কতবার উঠতে হয় সেটা নাইবা বললাম। তো সেজন্য সকালবেলা একেবারেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তবে কিছু তো করার নেই, সকালবেলা যেহেতু আবার আবিরের স্কুল থাকে সেজন্য সকালবেলা আবার উঠতেই হয়। আসলে মা হওয়া এতটাও সহজ নয়, অনেকটা কঠিন, অনেক দায়িত্ব পালন করতে হয়। শরীর না চললেও কিন্তু চলতে হয়, কিছু করার থাকে না। যতই শরীর খারাপ থাক আর যাই থাক তাও কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছুই করতে হয়। হয়তো অনেক ক্লান্ত লাগে, তাও কিন্তু করতেই হয়, কিছু করার থাকে না। আর যারা একা হাতে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তাদের তো কিছু করারই থাকে না। যতই খারাপ লাগুক, যতই শরীর অসুস্থ থাকুক, তাও কিন্তু করতেই হয়। তা না হলে যেভাবে ফেলে রাখবো সেইভাবে কিন্তু সংসারের সমস্ত কিছুই পড়ে থাকবে, কেউ তো আর এসে করে দেবে না, কারণ একা সংসার বলে কথা। সেজন্য সংসারের প্রত্যেকটা দায়িত্বই কিন্তু আমার একার, তো সেজন্যই কিন্তু করতেই হয়। আমার মতো যারা একা হাতে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে সেই সমস্ত প্রিয় আপুরা কিন্তু খুব ভালো করে জানে এবং বোঝে। তো যাই হোক, কিছু তো করার নেই, যেহেতু সংসারে রয়েছি তো সেজন্য কিন্তু সমস্ত দায়িত্ব পালন করতেই হবে। তো এদিকে আগের দিন কিছু লঙ্কাও এনেছিল, তো লঙ্কার বোটাগুলো আর ছাড়িয়ে রাখা হয়নি। তো এখন যেহেতু একটু ফাঁকা আছি এই সময়টাতে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। সময় ফাঁকা বলতে একেবারে কিন্তু থাকে না, তাও কিন্তু একটু হলো সময় বের করে কাজগুলো করে নিতে হয়। তো সেটাই কিন্তু এখন করে নিচ্ছিলাম। তো যাই হোক, চলে আসি ভিডিওর মূল টপিকে। তো ভিডিও শুরুতেই আমি যে কথাগুলো বলেছিলাম এখন সেগুলোই শেয়ার করব, আর তার সাথে আমি আমার সংসারের কাজগুলো করে নেব। যারা যারা ভাবে যে সংসারের এত কাজকর্ম করে একেবারেই সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা বা রাত পর্যন্ত চলতেই থাকে, কি করে টাকা ইনকাম করব, এভাবে তো আর টাকা ইনকাম করা যায় না বা কোনো কাজ করা যায় না। তো তাদের উদ্দেশ্য করে বলবো, সংসারের এই কাজের মধ্য দিয়ে যখন নিজের জন্য একটু সময় আমরা বের করি, নিজেকে যখন একটু সময় দিই, তখন মোবাইলে বিভিন্ন ধরনের রিলস, ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে এসব দেখে সময় নষ্ট না করে বা টিভিতে বিভিন্ন ধরনের নাটক দেখে সময় নষ্ট না করে সেই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। সেই সময়টাই কিন্তু আমাদের জীবনটাকে বদলে দিতে পারে। আর যারা এই সময়টাকে কাজে লাগাতে পারে তারাই কিন্তু জীবনে কিছু করতে পারে। তো আমার মতে অবশ্যই আপনারাও পারবেন। সেই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। কাজ তো সারা জীবনই আমাদের থাকেই, আর সংসার করতে গেলে তো কাজ করে খেতেই হবে, এটাই স্বাভাবিক। তো সংসারের এই কাজের মধ্য দিয়ে যখন নিজের জন্য একটু আমরা সময় পাই, সেই সময়টাকেই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। হাতে থাকা সাধারণ একটা স্মার্টফোন আর সস্তায় পাওয়া ইন্টারনেট, এটাই কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। ঘরে বসেই কিন্তু আপনি এই মোবাইলের মাধ্যমেই কাজ করে টাকা আয় করতে পারেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি যে টিপসগুলো শেয়ার করতে চেয়েছিলাম সেটাই এখন শেয়ার করব। তো প্রথমে আমি দেখিয়েছিলাম যে আমি কিছু আলুর চিপস কিন্তু বানিয়েছিলাম। তো এই যে আমি আলুর চিপসগুলো বানিয়েছিলাম, তো এগুলো কিন্তু আমি বাড়িতে খাওয়ার জন্যই বানিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এটাকেই ব্যবসায় পরিণত করতে পারেন। আলু কিন্তু কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে। তো আপনি একটু বেশি পরিমাণে কিনে আনবেন, সেগুলো কিনে এনে যদি সুন্দর করে কেটে একটু রোদ্রে শুকিয়ে নিয়ে আলুর চিপস বানিয়ে সেটাকে কিন্তু বিক্রি করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ একটা উপায় ঘরে বসে টাকা ইনকাম করার। আর খুব একটা বেশি কিন্তু টাকা এখানে ইনভেস্ট করতে হবে না, অল্প টাকাতেই কিন্তু আপনি শুরু করতে পারবেন। আর এই ব্যবসার মধ্য দিয়ে কিন্তু নিজের পরিচিতিও বাড়বে, তার সাথে আপনি টাকাও ইনকাম করতে পারবেন আর অনেক বেশি ভালো থাকতে পারবেন। পকেটে নিজের ইনকামের টাকা থাকলে যে একটা শান্তি থাকে, সেটা কিন্তু আপনার হাজবেন্ড কোটি টাকা ইনকাম করলেও কিন্তু সেই শান্তিটা আপনি পাবেন না। নিজের ইনকামের টাকার শান্তিটা কিন্তু একেবারে অন্যরকম। অনেকে হয়তো ভাবে যে আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কিভাবে শুরু করব। তো একেবারে জিরো ইনভেস্টেও কিন্তু টাকা ইনকাম করা সম্ভব। দেখবেন অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা অনেক বেশি পরিমাণে পণ্য নিয়ে আসে, আর সেগুলো সেল করার জন্য কিন্তু একটা গ্রুপ তৈরি হয়। তো আপনি চাইলে সেই গ্রুপে কিন্তু যুক্ত হতে পারে। এইভাবে কিন্তু গ্রুপে যুক্ত হয়ে অনেকেই কাজ করে টাকা ইনকাম করছে। আমাদের ইন্ডিয়ায় কিন্তু এরকম অনেক গ্রুপ রয়েছে
যেমন মিশো, ফ্লিপকার্ট এগুলোতে যুক্ত হয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করছে একেবারে জিরো ইনভেস্টে। যারা মিশো, ফ্লিপকার্ট বা শপসে এগুলোতে যারা যুক্ত হয়েছে, তো একেবারে কিন্তু জিরো ইনভেস্টেই কিন্তু এগুলোতে যুক্ত হওয়া যায়। আর এগুলো কিভাবে আপনাকে পাঠাবে সেটা হলো, ধরেন আপনি এখানে যুক্ত হলেন, তো আপনার এলাকার মধ্যে যদি কেউ অর্ডার করে যে আমার এই জিনিসটা দরকার, কেউ যদি অর্ডার করে, তো তখন তো তারা ডাইরেক্ট হচ্ছে সেই জিনিসটা সেখানে পাঠাতে পারে না। তো সেজন্য যে এলাকার অর্ডারটা যায় তারা চেষ্টা করে সেই এলাকার যদি কেউ সেখানে যুক্ত থাকে তার কাছে সেই প্রোডাক্টগুলো পাঠানোর, আর সে কিন্তু অনায়াসে সেই প্রোডাক্টগুলো যে অর্ডার করেছে তাকে সেগুলো পৌঁছে দেবে। এতটুকুই শুধু কাজ। তো এই কাজগুলো করেও কিন্তু একেবারে জিরো ইনভেস্টে কিন্তু অনেকেই ইনকাম করছে। তো এটা কিন্তু খুবই সহজ একটা উপায় টাকা ইনকাম করার, একেবারে জিরো ইনভেস্টে। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে, তো আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু আচার আমি নিয়ে এসেছিলাম। তো অনেকেই কিন্তু আচার বানাতে পারে না, বা অনেকেই কিন্তু এটাকে প্যারা মনে করে সেজন্য বানায় না। তো সেজন্য কিন্তু তারা বাজার থেকে কিনে খায় বা দোকান থেকে কিনে খায়। তো যারা অনেক সুন্দর আচার বানাতে পারেন, এইভাবে কিন্তু আচার বানিয়ে কিন্তু বিক্রি করেও কিন্তু টাকা ইনকাম করতে পারেন। এই যে আচারের বিজনেস, এটা কিন্তু খুব একটা বেশি টাকা ইনভেস্ট করতে হয় না। মাত্র যেটার আচার বানাবে সেই জিনিসগুলো আনতে হবে আর অল্প পরিমাণে মশলা আনতে হবে, এতটুকু খরচ করে কিন্তু আপনি সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আচারটা কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে। তো যাই হোক, পরবর্তী টিপস হচ্ছে, আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন খুবই সহজভাবে। সেটা হলো ইউটিউবে বা ফেসবুকে একটা পেজ বা প্রোফাইল খুলে সেখানে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর প্রথম অবস্থায় হয়তো সেভাবে আপনার কোনো ইনকাম হবে না, তবে অল্প অল্প করে অবশ্যই হবে। আর একটা সময় এই অল্প অল্প থেকেই অনেক টাকা কিন্তু ইনকাম করা যায়। তো এই শুধুমাত্র একটা মোবাইল দিয়েও কিন্তু ঘরে বসেই অনেক টাকা ইনকাম করা যায়। এটা কিন্তু আমরা এখন কম বেশি সবাই জানি। আমিও কিন্তু এই যে আমি ভিডিও করেও কিন্তু কিছু কিছু টাকা এখান থেকে ইনকাম করছি। তো আপনারাও চাইলে শুরু করেন। যারা এখনও পর্যন্ত ঘরে বসে রয়েছেন প্রিয় আপুমণিরা, চাইলে কিন্তু শুরু করতে পারেন। হয়তো একটু কষ্ট হবে, তবে কষ্ট না করলে তো কোনো কিছু সম্ভব নয় জীবনে। কষ্ট করুন, তাহলে কিন্তু নিজের পরিচিতি গড়ে তুলতে পারবেন। নিজের ইনকামের টাকা দিয়ে যখন স্বপ্নগুলো পূরণ হবে, সত্যি অনেক বেশি আনন্দ হবে। তো আশা করছি আপনাদের একটু হলো আমার এই আইডিয়াগুলো উপকারে আসবে। তো যাই হোক, আমার পরবর্তী টিপস হচ্ছে, এটা কিন্তু গ্রামের গৃহিণীদের পক্ষে অনেক বেশি সুবিধাজনক একটা ব্যবসা। সেটা হলো গাছের ব্যবসা। গাছ লাগাতে কিন্তু কম বেশি সবাই বেশি পছন্দ করে। তো আপনি চাইলে কিন্তু বাড়িতে গাছ লাগাতে পারেন। আর একটু গাছগুলো বড় হয়ে গেলে সেগুলো একটা সুন্দর টবে দিয়ে সেগুলো যদি সুন্দর করে ফটো তুলে আপনার পেজ বা প্রোফাইলে সেগুলো যদি আপলোড করেন, সেগুলো যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অর্ডার করবে। আর চাইলে কিন্তু সেভাবে আপনি বিক্রি করতে পারেন। আবার আপনার গ্রামের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা যখন দেখবে যে আপনার বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আপনি অনেক সুন্দর গাছ লাগিয়েছেন, তখন তাদের যদি পছন্দ হয় তারাও কিন্তু আপনার কাছ থেকে জিনিসগুলো কিনবে। আর এইভাবে কিন্তু আপনার ব্যবসাটা আস্তে আস্তে বাড়বে। আর এই গাছের ব্যবসা করেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু একেবারে জিরো ইনভেস্টে আপনি করতে পারবেন, কারণ গাছ কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেখানে সেখানে কিন্তু গাছ। তো সেই গাছগুলোকে এনে যদি আপনি একটু সুন্দর করে যত্ন করে লাগাতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপুরা একটু যদি আপনারা বুদ্ধি করে চলেন তাহলে অবশ্যই পারবেন। টাকা ইনকাম করাটা কিন্তু এখন অনেকটাই সহজ, তবে সেটার জন্য একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তা না হলে কিন্তু কোনো কিছুই হবে না। পরিশ্রম কিন্তু জীবনে সাফল্যের মূল চাবিকাঠি, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, 5টি টিপস শেয়ার করেছি। যে টিপসটা আপনাদের বেশি ভালো লাগবে বা আপনি যে কাজে বেশি পারদর্শী সেটা চাইলে শুরু করতে পারেন। দেখবেন সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর কখনোই আপনাকে চোখের জল ফেলতে হবে না। এই টাকা দিয়েও কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। নিজের সন্তানের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবেন। তাছাড়া আপনার বাবা মায়েরও সেবা যত্ন করতে পারবেন সেই টাকাটা দিয়ে। ডাক্তার দেখাতে পারবেন, সব কিছুই পারবেন। টাকা থাকলে জীবনে সব কিছুই সম্ভব। যেগুলো হয়তো কোনোদিনও করেননি সেটাও কিন্তু করতে পারবেন আপনার হাতে যদি টাকা থাকে। আর এটাই কিন্তু বাস্তব। যাই হোক, অনেক কথা বলেছি। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।